আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ থেকে মরক্কো কিভাবে আসা যায় এবং কত টাকা খরচ, আজকে এটা নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি আটলান্টিক মহাসাগরের পাড়ে, যে এখানে সমুদ্রের ঢেউ, বিশাল ঢেউ। আর আমার বাম পাশেই রয়েছে হাসান আল মসজিদ। এটা হচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ, যেটা নাকি সমুদ্রের পাড়ে অবস্থিত। এখন হচ্ছে বাটার টাইম, যখন জোয়ার আসে একদম কি বলে মসজিদের একদম কাছাকাছি চলে যায় পানি। তো আলহামদুলিল্লাহ, যাক, এই বিষয়ে অন্যদিন আলাপ করব। আজকে হচ্ছে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে মরক্কোর ভিসা নেবেন, কিভাবে আসবেন, সেই বিষয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, যদি বাংলাদেশে কারো ব্যাংক স্টেটমেন্ট থাকে, ট্রেড লাইসেন্স থাকে, টিন সার্টিফিকেট থাকে, তাহলেই আপনারা মরক্কোর অ্যাম্বাসি ফেস হতে পারবেন, ভিসার জন্য আবেদন করতে পারবেন। ট্যুরিস্ট ভিসা হয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে যেহেতু মরক্কোর কোনো ফ্লাইট হয় না, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এমিরেটস এয়ারলাইন্সে আসতে পারেন, গলফ এয়ারলাইন্সে আসতে পারেন, বা কাতার এয়ারলাইন্সে আসতে পারেন। খরচ খুবই কম, সব মিলে হয়তো দেখা গেছে অল্পর মধ্যেই সারা যায় ইনশাল্লাহ। তো আমি এই মাসের 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে দুবাই আসি। আমার কাছে দুবাইয়ের ভিসা ছিল, আমি দুবাইতে 4-5 দিন থাকি। এরপরে হচ্ছে 22 তারিখের ফ্লাইটে হচ্ছে আমি আপনার কাসাব্লাঙ্কা এয়ারপোর্টে আসি। তো এয়ারপোর্ট অনেক ইজি, অত কোনো প্রবলেম নেই। হোটেল বুকিং, ইন্স্যুরেন্স, ভিসা এগুলো থাকার পর, এগুলো চেক করার পর সাথে সাথে আমাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করে দিয়েছে। এরপরে আমরা চলে আসলাম কাসাপোর্টে। কাসাপোর্ট হচ্ছে আমার হোটেল। তো হোটেলও চিপ, বাংলা টাকায় দেখা গেছে আপনার কি বলে 4 দিন 4 রাত্র বাংলা টাকায় 10,000 টাকার মধ্যে থাকা যায়। তো টোটাল কস্ট হচ্ছে 1,50,000 টাকার মতো। 1,50,000 টাকায় ইচ্ছা করলে আপনারা বাংলাদেশ থেকে মরক্কো আসতে পারেন। আর মরক্কো আসা খুবই ইজি, এবং মরক্কোর মানুষও অনেক আন্তরিক, অনেক হেল্পফুল। তো মরক্কো আসেন, সমস্যা নাই, কিন্তু আইসা ঘুরে চলে যান। কেউ মরক্কো থেকে স্পেনের গেম দেওয়ার জন্য আসবেন না। আমি গেম দেওয়ার জন্য কেউ অনুপ্রাণিত করছি না। তো ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।